আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে সূরাতুল আরাফের একটা আয়াত নিয়ে আলোচনা করব। দেখেন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তানদেরকে ধরে বলেছিলেন, আমি কি তোমাদের রব? তখন আমরা বলেছিলাম যে হ্যাঁ, আপনি আমাদের রব। আমরা বলেছিলাম এই কথা। তবে আপনি কি বলতে পারবেন, আপনার কি এটা মনে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি বলে এসেছেন যে হ্যাঁ, আপনি আমার রব? আমিও বলতে পারবো না যে আমি আল্লাহকে ওয়াদা দিয়েছি যে আল্লাহ, আপনি আমার রব। আপনিও বলতে পারবেন না, এটা কেউ বলতে পারবেন না। তো এখানে একটা বিষয় লক্ষণীয় যে দুনিয়ার কোনো বিষয় আখিরাতের সাথে সম্পর্ক নয়। অর্থাৎ কবর থেকে নিয়ে শুরু করে বিচার কার্যক্রম হওয়া পর্যন্ত বা শেষ হওয়া পর্যন্ত এখানকার কোনো বিষয় যেটা দুনিয়ার সাথে কানেক্টেড নয়। আর দুনিয়া আদম আলাইহিস সালামকে অর্থাৎ দুনিয়া সূচনা থেকে শুরু করে এবং কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত কোনো বিষয় আখিরাতের সাথে সম্পর্ক নয়। এটা হচ্ছে সালেহ আল উসাইমিন তার আকিদাতুল ওয়াসিতিয়া গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ করেছেন। তো যাই হোক, আমি যেটা আপনাকে বলতে যাচ্ছি, দুনিয়ার বিষয় এটা দুনিয়ার সাথে কানেক্টেড এবং আখিরাতের সাথে কানেক্টেড নয়। আখিরাতের বিষয় দুনিয়ার সাথেও কানেক্টেড নয়। যদি এমনই হতো তাহলে আল্লাহ তাআলাকে আমরা যে ওয়াদাটা দিয়ে এসেছি, এই ওয়াদার ব্যাপারে আমাদের সকলের অবগতি থাকতাম। এই ওয়াদার ব্যাপারে আমরা সকলে অবগতি থাকতাম, কিন্তু এই ওয়াদার ব্যাপারে আপনি জানেন না, আমি জানি না, কেউ জানে না। আদম আলাইহিস সালাম তিনি নিজেও বলতে পারবেন না যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই ওয়াদা দিয়েছি যে হ্যাঁ, আপনি আমার রব। তবে আমাদের বিবেক, আমাদের চক্ষু এবং আমাদের যে বিবেক রয়েছে অন্তর, এই অন্তর এবং আমাদের যে বিশ্বাস আল্লাহর প্রতি রয়েছে, এটা প্রমাণ করছে যে হ্যাঁ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলেছিলাম হ্যাঁ, আপনি তো আমাদের রব, আপনি তো আমাদের রব, এই কথা বলেছিলাম। এখানে একটা বিষয় আমি বলি যে মানুষের দেহ, এ মাথার চাঁদি থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত মানুষের যে দেহ, এই দেহের মধ্যে প্রত্যেকটি অংশ, ক্রোমোজোম এবং প্রত্যেকটা আন্ডা, মানে প্রত্যেকটা শিরা উপশিরা এবং রক্তনালী থেকে শুরু করে প্রত্যেকটি জিনিসই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন এই দুনিয়াতে। আল্লাহ তাআলা এটা বাপ মায়ের মাধ্যমে এই দুনিয়াতেই মূলত তিনি কি করেছেন? সৃষ্টি করেছেন। যার কারণে আমরা আমাদের ক্ষুধাটা বুঝি, যার কারণে আমাদের শরীর যদি একটু ক্ষত হয়ে যায়, আমরা সেই ক্ষত স্থানটা খুব ব্যথিত হয় এটা বুঝি। আমাদের কোনো যদি হাড় হাড্ডি ভেঙে যায়, যার কারণে আমরা এটা বুঝতে পারি যে আমাদের হাড্ডি ভেঙে গেছে। আমাদের কোনো জায়গা যদি অসুস্থ হয়ে যায় বা কোনো অংশ, কোনো অঙ্গ যদি পৌঁছে যায়, এগুলো আমরা বুঝতে পারি এবং এখান থেকে আমরা প্রচুর কষ্ট, প্রচুর দুঃখ অনুভব করি। কেন বলেন তো? এটা দুনিয়াতে তৈরি এর জন্য। কিন্তু আপনি কি আখিরাতে তৈরি হয়েছে মানুষের রূহ, এই রূহটা আখিরাতে তৈরি হয়েছে। আপনি কি এই রূহুর ব্যাপারে কোনো দুঃখ কষ্ট বুঝেছেন? এই রূহ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানে জিবরাইল মানে ফেরেশতা মণ্ডলীরা মালাকুল মাউত যখন আসবেন আপনার রূহটা বের করে নিয়ে চলে যাবেন, তখন মূলত আপনি আপনার রূহের কষ্টটা বুঝতে পারবেন না। আপনার দেহের কষ্ট বুঝতে পারবেন, তবে আপনার রূহের যে কষ্ট, এই কষ্টটা বুঝতে পারবেন না। এই কষ্টটা দুনিয়াতে আপনি বুঝতে পারবেন না। আপনার রূহ এখন কি বিষয়ে কষ্ট পাচ্ছে আপনি বুঝতে পারেন না। রূহের কষ্টটা কি এটা আপনি বুঝতে পারেন না, কারণ এই রূহটাকে তৈরি করা হয়েছে আখিরাতে। এই রূহটাকে তৈরি করা হয়েছে, আল্লাহ অগ্রিম তৈরি করেছেন। 50,000 বছর পূর্বে এই রূহ তৈরি করে রেখে দিয়েছেন আল্লাহ। সুতরাং যে দুনিয়াতে আসার কথা সে আসবে, দুনিয়াতে এসে কতদিন বাঁচার কথা সে ততদিনই বাঁচবে। দুনিয়াতে সে আসার পরে সে কি কি পাবে, তার রুজিতে কি কি আছে, এই সব কিছু বিষয়গুলি তার কাছে সব কিছু চলে আসবে। দুনিয়াতে আসার পরে সে কতজনের সাথে মারামারি করবে, ঝামেলা করবে, সব বিষয় আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন। দুনিয়াতে আসার পরে সে কোথায় থাকবে, কিভাবে বসবাস করবে, সব কিছু আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। কারণ তোমার রূহটাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নয় আখিরাতেই তৈরি করে রেখেছিলেন, যার কারণে তুমি রূহুর কোনো দুঃখ কষ্ট কিছু বুঝো না। আমরা বিভিন্ন ইমামদের গবেষণা অনুযায়ী জানতে পারি যে রূহটা হচ্ছে, রূহের খাদ্য হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, যতগুলো ইসলামিক কাজ রয়েছে এগুলো মূলত রূহের খাদ্য। এগুলো যখন করে একজন ব্যক্তি, তার রূহটা পরিতৃপ্ত পায়, খুব আনন্দ ফিল করে। যখন কোনো ব্যক্তি নামাজ পড়ে তখন তার রূহটা খুব আনন্দিত ফিল করে, তার রূহটা পরিতৃপ্ত হয়, মানে রূহের খাদ্য রূহ পায়। যখন ভালো কাজ করে রূহের খাদ্য রূহ পায়। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি নামাজের পরিবর্তে সে অন্য কোনো পাপাচার কাজে লিপ্ত হয়ে যায়, নামাজের পরিবর্তে, সিয়ামের পরিবর্তে, হজের পরিবর্তে কিংবা
ফকির মিসকিন এতিমদেরকে দেখাশোনার পরিবর্তে পাপাচার কাজে লিপ্ত হয়ে যায়, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি এই সমস্ত কাজে লিপ্ত হয়ে যায়, তখন তার আত্মাটা জীর্ণশীর্ণ হয়ে যায়। তার আত্মাটা অনেক কষ্ট পায়, অনেক কষ্ট অনুভব করে। তার আত্মা মনের খোরাক যেটা, এটা কিন্তু জীর্ণশীর্ণ হয়ে যায়। এক সময় জীর্ণশীর্ণ হয়ে আত্মাটা কিন্তু মৃত্যুবরণ করে। ওটাকে বলা হয় কলবুল মাইয়িত, আত্মা মৃত্যুবরণ করে। ওই আত্মা দিয়ে কিন্তু ভালো কাজ করা সম্ভব হয় না, ভালো কাজ হয় না। কিন্তু ওই আত্মার মালিক যখনই আল্লাহর কাছে তাওবা করে, আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। চুরি ডাকাতি যা যা করেছো সমস্যা নাই, কিন্তু তোমরা আমার কাছ থেকে কখনো নিরাশ হয়ে যেও না, আল্লাহ বলেছেন না? যখন ওই মৃত্যু আত্মাটা পুনরায় যখন ওই মৃত্যু আত্মার মালিক যখন আল্লাহর কাছে দোয়া করে, তখনই মৃত্যু আত্মা আবার জীবিত হয়ে যায়। মৃত্যু আত্মা সব খারাপ কাজ ছেড়ে, মৃত্যু আত্মার মালিক তখন খারাপ কাজ ছেড়ে দেয়, ভালো কাজ করতে লাগে। ওই আত্মাটা তখন এক পর্যায়ে ভালো হয়ে যায়, খোরাক পায়, জীবিত হয়ে ওঠে। অনেক মানুষ আমাদের সচরাচর চলাফেরার ক্ষেত্রে আমরা অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কলিগ বন্ধুদের মধ্যে, অনেক বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশীর মধ্যে দেখতে পেয়েছি যে এই ছেলেটা একসময় খুবই খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিল। এই ছেলেটা সুদ ঘুষ প্রচন্ড খারাপ কাজের সাথে লিপ্ত ছিল, কিন্তু এই ছেলেটা অনেক ভালো হয়ে গেছে। তার একমাত্র রিজন এটাই যে তার মৃত্যু আত্মার মালিক আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। তখন তার তাওবা কবুল করেছেন আল্লাহ, পাপগুলাকে মিটিয়ে দিয়েছেন। তার আত্মাকে আবার তিনি জড়জীর্ণ আত্মাকে, শুকিয়ে চৈচির হয়ে যাওয়া আত্মাকে আবার তিনি উজ্জীবিত করেছেন, আবার তিনি সজীব করেছেন। ওই আত্মা সজীব হয়ে যাওয়ার পরে আত্মার মালিক পুনরায় যখন আবার ভালো কাজ করেছে, আত্মা তখন প্রাণ ফিরে পেয়েছে। তখন ওই লোকটা ভালো কাজ করতে লেগেছে। সুবহানাল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাকে যে কথা